ট্রাম্পের এই ইউটার্নের পরে কি কোথাও গিয়ে শুল্কের হারের উপর কোনো রকম প্রভাব পড়বে বা শুল্ক কমবে, এরকম কি কোনো বিষয় হতে পারে? আমার মনে হয় শুধু তাই নয়, আরো বহু কিছু জায়গায় গিয়ে ট্রাম্প নেগোশিয়েট করতে চাইবে। কারণ ট্রাম্পের এই শুল্ক নীতি বা শুল্ক রিলেটেড যে কথাবার্তাগুলো আছে সেটা শুধুই শুল্ক নির্ভরশীল নয়। সেখানে ওয়ার্ল্ড ওয়েপন ট্রেড আছে, সেখানে বিভিন্ন রকম ইকোনমিক করিডোর আছে, সেখানে বিভিন্ন রকম ইকোনমিক গেটওয়ে আছে, ট্রেড গেটওয়েজ আছে। এবার পয়েন্টটা হচ্ছে এই শুল্ক নিয়ে যে নাটকটা ট্রাম্প সৃষ্টি করার চেষ্টা করছে, এটা শুধুই বলতে পারো সামনে দিয়ে একটা ফাসাড তৈরি করার চেষ্টা করছে। পেছনের খেলাটা যেটা আছে সেটা কিন্তু দ্য রিয়েল নেগোসিয়েশন গেম। এই রিয়েল নেগোসিয়েশন গেমটায় ট্রাম্প অনেকটা লুজ হতে বাধ্য হবে, কারণ আদারওয়াইজ একটা সময় অবাক হওয়ার কিছু নেই যেখানে মানে গ্লোবাল সাউথ একদিকে চলে আসবে এবং ইউরোপের বহু দেশও তাদের ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে, এবং এক কথায় আমেরিকা কিন্তু সেই আদিম যুগের এক ঘরে হয়ে থাকতে হবে বলে আমার ধারণা। সেই ভয়টায় আমেরিকা কিন্তু আস্তে আস্তে নিজের জায়গা থেকে শুধু এই শুল্ক নীতি বলে না, বহু জায়গা থেকেই সরতে বাধ্য হবে। সুভাষিস দা, একটা বিষয় একটু জানতে চাইবো, চীনের কৌশলে ভারত রাশিয়াকে হারিয়েছে এমন মন্তব্য তো শুক্রবার আমরা দেখেছিলাম। তো তিনি কোনো একটা জায়গায় এই এসসিও সামিটের পর সেখানে এই ভারত, চীন, রাশিয়া এই তিন শক্তিকে এককক্ষে দেখার পর কি কোন একটা জায়গায় গিয়ে মানে চাপের মুখে পড়েই আজকের এই মন্তব্য? ব্যাপারটা হচ্ছে কলেজ লাইফে আমরা বলতাম না, তুই যার সাথেই থাকিস ওর সাথে কিন্তু ঘুরিস না। আমার কিন্তু এটা ভালো লাগে। এই ব্যাপারটা কূটনীতিতেও যে ভ্যালিড, সেটা ডোনাল্ড ট্রাম্প না থাকলে এই রসবোধটাই বোধহয় আমাদের কাছে এই গল্প চলে আসতো না। পয়েন্টটা হচ্ছে কি জানো তো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইম্যাচিউরিটি। আমরা একদিক দিয়ে সোভারেনিটির কথা বলি, একদিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইকোনমির কথা বলি, একদিক দিয়ে এমন একটা রাষ্ট্রবোধ বা রাষ্ট্রজ্ঞানের কথা বলি যে রাষ্ট্রজ্ঞানটার মাঝখানে, যে রাষ্ট্রজ্ঞানটার মধ্যে দিয়ে আমরা সবাই সবার সাথে বিভিন্ন রকম ভাবে একটা পর্যায়ের মধ্যে মিশে যেতে পারি। বাট সেই রাষ্ট্রজ্ঞানটা বা সেই রাষ্ট্র নীতিটা কোথাও গিয়ে সভারিন, মানে আমরা আমাদের মতো করে আমাদের রাষ্ট্রের ভালো মন্দ চাইবো, ভালো মন্দ স্টেপ নেব। এই জায়গাটায় ট্রাম্প যদি বারংবারই দাদাগিরি ফলাতে চায়, তাহলে আমি এটাকে ইনম্যাচিওর ছাড়া আর কোনো আখ্যা দিতে পারলাম না। ইনম্যাচুরিটির কথা যখন উঠছে তখন একটা বিষয় বলতেই হচ্ছে, একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা তিনি বলছেন, পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার বিষয়টা তিনি মেনে নিতে পারছেন না এটাও বলছেন। এই যে দ্বিচারিতা, বারংবার বিভিন্ন রকম মন্তব্য, একটা মন্তব্য আজ করলাম, কাল একটা মন্তব্য করলাম, মানে মার্কিন প্রেসিডেন্টের স্টেটমেন্ট বা এই বারংবার তার ভূমিকাগুলো নিয়েও তো একাধিক প্রশ্ন উঠছে। দেখুন, কোনো মানুষ যদি কোনো প্রফেশনে সো কল্ড সাকসেসফুল হয়, তার মানে এই নয় যে সে পলিটিক্সেও সাকসেসফুল হবে। এইটা প্রথমে বুঝতে হবে। মার্কিন প্রেসিডেন্ট যিনি, উনার একটা ব্যবসায়িক মানসিকতা ছিল, যেই মানসিকতা দিয়ে উনি ভেবেছিলেন গোটা পৃথিবীটাই এতদিনে যে কোনো ভাবে ট্রানজাকশনাল নেগোসিয়েশন করলেই চলে। পৃথিবীর ডিপ্লোমেসি বা পলিটিক্যাল সারাউন্ডিংসটা এত কঠিন, এত বাস্তবমুখী এবং এতটাই ডেন্স, সেটা বুঝতে বোধহয় ডোনাল্ড ট্রাম্পের একটু সময় লেগে গেল। এই সময় লাগাতে যেটা হলো সেটা হলো আমেরিকার যে ফ্রেন্ডলি ইমেজটা ছিল সেটা গোটা বিশ্বের কাছে এক্সপোজ হয়ে গেল, যে অ্যাকচুয়ালি আমেরিকা কিন্তু সর্বাং ক্ষমতাশীল একটা দেশ হতে চায় এবং সবসময় চেষ্টা করে এমন একটা ভবিষ্যৎ তৈরি করার, যে ভবিষ্যৎটা তাদের সোকল্ড কন্ট্রোলে থাকবে। এই কন্ট্রোল ফ্রিকিং জিনিসটা তো আজকের ডেটে কেউ পছন্দ করে না। এটা তো কারোরই মানে খুব একটা কাম্য নয়। আমরা ব্যক্তি জীবনে পছন্দ করি না, তো রাষ্ট্র কেন পছন্দ করতে যাবে? সুতরাং অন্তররাষ্ট্রীয় এই পরিকাঠামোতে স্বাধীনতাটা যখন আমাদের কাছে মূল উদ্দেশ্য, তখন আমাদের একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। এই যে কোঅপারেটিভ ইন্ডেক্স, সেটাই হচ্ছে কল অফ ব্রিক্স, সেটাই হচ্ছে কল অফ বিমস্টেক, সেটাই হচ্ছে কল অফ এসসিও ইন দ্য ল্যান্ড অফ ইন দ্য নেম অফ কোঅপারেশন। তো কোঅপারেশনটাকে সামনে রেখে যখন আগামী বিশ্বের প্রতীকী আমরা তৈরি করছি, তখন এই কন্ট্রোল ফ্রিক পলিটিক্সটাকে আমরা দূরে হাঁটাবো বলেই আমরা ট্রাম্পকে এত কঠিন, এত বড় সড়ো একটা গ্লোবালাইজড ইউনিফাইড চ্যালেঞ্জের মুখে বারংবার ফেলছি এবং আগামী দিনেও ফেলবো যদি না শোধরায়।